আমাদের আজকের গল্প কালী জঙ্গল। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। অবিনাশপুর গ্রামের পাশ দিয়ে যে জঙ্গলের শুরু, সেটির নাম ছিল কালী জঙ্গল। লোকমুখে শোনা যায় এই জঙ্গলের গভীরে এমন কিছু আছে যা সাধারণ মানুষকে সেখানে যেতে বাধা দেয়। দিনের আলোতেও সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন সবকিছু থমকে আছে। এই জঙ্গলের ঠিক মাঝখানে এক প্রাচীন কাঠের দরজা দাঁড়িয়ে আছে। দরজার চারপাশে কোনো ঘর নেই, দেওয়াল নেই, শুধু একলা দাঁড়িয়ে দেওয়ালে থাকা একটি কালো দরজা। বয়সের ভারে দরজার কাঠে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু যতবারই কেউ সেটি সারাতে গিয়েছে, সে আর ফিরে আসেনি। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের কয়েকজন কৌতূহলী যুবক ঠিক করেছিল কালী জঙ্গলে গিয়ে দরজাটি দেখবে। যারা আগে সেখানে গিয়েছে তাদের আর ফিরে না আসার গল্পকে তারা পাগলের গুজব ভেবে উড়িয়ে দিয়েছিল। বিকেলের রোদ স্নান হয়ে আসছে। অমল, বিজন আর শম্ভু তিন বন্ধু মিলে যাত্রা শুরু করলো। তারা জঙ্গলের প্রান্তে এসে দাঁড়ালো। চারপাশে এতটা নীরবতা যেন পাখিরাও তাদের ডাক থামিয়ে দিয়েছে। এই জঙ্গলের এত ভয় পাওয়ার কি আছে বলতো? অমল বলল, হাসি লুকানোর চেষ্টা করে। বিজন তার গলা কাপা সুর এনে বলল, ভয় না পেলে এমন গুজব জন্মায় না রে। শুন, আমরা সাবধানে যাব। শম্ভু কোনো কথা বলল না, তার মুখে অদ্ভুত গভীর ভাব। তিনজন হাঁটতে শুরু করলো। যত ভেতরে গেল ততই অন্ধকার বাড়ল। একসময় তারা সেই রহস্যময় কালো দরজার সামনে গিয়ে পৌঁছালো। দরজার উপর একটা অদ্ভুত নকশা খোদাই করা। মনে হলো সেটি কোনো পুরনো লিপি। কেউ কিছু বুঝতে পারল না। দেখি তো দরজাটা খুলতে পারি কিনা, বলল শম্ভু। না রে, দরজাটা খুললে যদি কিছু হয়। বিজন চিৎকার করলো, ভয় পাস না, কিছু হবে না। এটা তো একখণ্ড কাঠের দরজা, শম্ভু বলল। শম্ভু দরজাটিকে ঠেলে দিল। হঠাৎ করেই যেন চারপাশে বাতাস ভারী হয়ে গেল। দরজাটি খুলতেই ভেতর থেকে এক তীব্র ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। দরজার ওপাশে অন্ধকারের চেয়ে বেশি কিছু তারা দেখতে পেল না। তারা দরজার ভেতর দিয়ে পা রাখল। ভেতরে এক অদ্ভুত জগৎ। সবকিছু যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। চারপাশে কুয়াশার মতো ছড়িয়ে থাকা এক ধোঁয়াটে পরিবেশ। তাদের মনে হলো সময় থমকে গেছে। হঠাৎ অমল এক অদ্ভুত শব্দ শুনল। শুনো, কিছু একটা কাঁদছে। কোথা থেকে আসছে? তারা ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোতে লাগলো। তাদের পায়ের নিচে মাটি নয়, বরং যেন কোনো কঠিন পাথরের মতো কিছু। হঠাৎ করে বিজন চিৎকার করে উঠল, ওই দেখ, ওখানে কে! তারা সামনে তাকিয়ে দেখল এক ছায়ামূর্তি। ছায়ামূর্তির আকৃতি মানুষের মতো, কিন্তু তার চোখ নেই। তার মুখের জায়গায় শুধু এক ফাঁকা গর্ত। মূর্তিটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অমল চিৎকার করে পেছনে দৌড়াতে চাইল, কিন্তু তার পা জমে গেছে। শম্ভু কোনোভাবে তাকে টেনে সরিয়ে নিল। এটা কি? কিভাবে এটা সম্ভব? বিজন বলে উঠল। হঠাৎ এই মূর্তিটি থেমে গেল। এক অদ্ভুত গলার স্বরে বলল, তোমরা চলে এসেছো আমার জগতে, এবার কেউ বাঁচাতে পারবে না। তারা দ্রুত পিছু হাঁটতে শুরু করলো, কিন্তু দরজার দিকে ফিরে যাওয়ার রাস্তা আর খুঁজে পেল না। চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে এলো। তাদের সামনে হাজির হলো আরো কয়েকটি ছায়ামূর্তি। তারা বুঝতে পারলো এই জগৎ থেকে বের হওয়া সহজ হবে না। শম্ভু জুড়ে বলল, কিছু একটা করতে হবে। আমরা যদি এই ছায়াগুলোর চোখে তাকাই, তবে ওরা কি থেমে যাবে? অমল সাহস করে এক ছায়ামূর্তির দিকে তাকালো। মুহূর্তেই মধ্যে সেই ছায়ামূর্তি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের সাহসই একমাত্র অস্ত্র। তারা কোনোভাবে দরজার পথ খুঁজে বের করলো। দরজাটি বন্ধ করতে গিয়েও অমল থমকে দাঁড়ালো। দরজার ওপারে যেন অন্য এক পৃথিবীর ছায়া। আমাদের চলে যাওয়া উচিত, কিন্তু এই জায়গা
নিয়ে কিছু করতে হবে। শম্ভু বলল। দরজাটি বন্ধ করতেই একটি তীব্র আওয়াজ হলো। চারপাশ আবার নীরব হয়ে গেল। তারা তিনজন আবার গ্রামে ফিরে এলো। কিন্তু সেই রাতে অমলের ঘরের দরজা আপনা আপনি খুলে গেল, আর সেখানে দাঁড়িয়ে ছিল এক ছায়ামূর্তি।